আমি আরিয়ান, এই গল্পটা আমার, আর মেঘনা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি সবসময় ভেবেছি প্রেম মানেই শুধু আই লাভ ইউ বলাটা নয়, বরং সেটা একটা যাত্রা, যেখানে কাঁদা আছে, হাসি আছে, অভিমান আছে, আবার ভীষণ রকমের মারা আছে। আজকের রাতটা সেই রকম একটা রাত, যেখানে সময় যেন থেমে গিয়েছিল শুধু আমাদের দুজনের জন্য। বাইরে হালকা বাতাস বইছিল, জানালা খোলা, আকাশে চাঁদের আলো, ঘরটা অন্ধকার, শুধু এক কোণায় ছোট্ট ল্যাম্পটা জ্বলছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ পিছন থেকে নরম স্পর্শ। মেঘনা আমার হাতটা আলতো করে ধরেছে। সে ফিসফিস করে বলল, আরিয়ান, তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো যতটা বলো? আমি ঘুরে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালাম। সেই চোখ যেন দুটো তারা, মিষ্টি, ভেজা আর গভীর। আমি ধীরে ধীরে বললাম, ভালোবাসার হিসাব হয় না মেঘনা, তুমি শ্বাস নিলে যেমন আমি বাঁচি তেমনই। সে হেসে ফেলল। তারপর আবার অভিমান করে বলল, কিন্তু তুমি না মাঝে মাঝে অনেক দেরি করে উত্তর দাও। আমি ভেবেছিলাম হয়তো তুমি অন্য কারোর সাথে ব্যস্ত। আমি তার গাল আলতো করে ছুঁয়ে দিলাম। ডোন্ট এভার সে দ্যাট। আমার হৃদয়টা কেবল তোমার জন্য ধুকফুক করে, অন্য কারোর জন্য জায়গাই নেই। কিন্তু মেঘনা সহজে মানার পাত্রী নয়। সে হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি সবসময় কথায় বোঝাও, কাজে দেখাও কই? আমি যদি তোমার থেকে অনেক দূরে চলে যাই তখন? এই কথা শুনে আমার বুকটা হিম হয়ে গেল। আমি এক ঝটকায় ওকে আমার বুকে টেনে নিলাম। ডোন্ট ইভেন ট্রাই। তুমি দূরে গেলে আমি শ্বাস নিতে পারবো না, আমি বাঁচব না। সে চুপ হয়ে গেল। বুকের ভেতর তার ধুকফুকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি আস্তে করে তার চুল সরিয়ে দিলাম। মেঘনা চোখ বন্ধ করে ফেলল। আমি ধীরে ধীরে তার কপালে একটা চুমু দিলাম, তারপর নাকে, শেষে ঠোঁটে। সেই মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে, বাইরের হাওয়া যেন আমাদের গান গাইছিল। মেঘনা ফিসফিস করে বলল, আরিয়ান, তুমি আমাকে এভাবে কেন পাগল করে দিচ্ছ? আমি মুচকি হেসে উত্তর দিলাম, বিকজ আই এম অলরেডি ম্যাড অ্যান্ড লাভ উইথ ইউ। আমরা অনেকক্ষণ একে অপরকে শক্ত করে জড়িয়ে রইলাম। ওর চুল আমার মুখে লাগছিল, শরীর থেকে মিষ্টি গন্ধ আসছিল। আমার বুকের সাথে মেঘনার বুকের ধুকফুকানি এক হয়ে গিয়েছিল। সে আমার কানে ফিসফিস করে বলল, যদি কখনো আমাদের আলাদা করে দেওয়া হয়? আমি মাথা নাড়িয়ে বললাম, নো ওয়ে। আমি তোমাকে হারালে সবকিছু হারাবো, সো ইউ আর মাইন ফর এভার। সে হেসে আমার গলায় মুখ লুকিয়ে ফেলল। হঠাৎ মেঘনা আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি চাও? আমি চাই না এই রাতটা শেষ হোক। তুমি কি আমায় প্রতিশ্রুতি দিতে পারো তুমি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবে? আমি তার হাত ধরলাম, ধীরে ধীরে ঠোঁটে চুমু দিয়ে বললাম, আই সোয়ার, টিল মাই লাস্ট ব্রেথ, তুমি শুধু আমারই থাকবে। সে আমার গলায় জড়িয়ে ধরে বলল, আমিও শুধু তোমার, শুধু তোমার। রাত যত গভীর হচ্ছিল, আমাদের ভালোবাসা তত বাড়ছিল। কখনো রাগ, কখনো অভিমান, আবার তার মাঝেই এক একটা মিষ্টি চুমু, জড়িয়ে ধরা, সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবীটা শুধু আমাদের জন্য থেমে আছে। আমরা হাসলাম, কথা বললাম, মনের সব গোপন কথা খুলে দিলাম। ও বলল তার শৈশবের গল্প, আমি বললাম আমার স্বপ্ন। মাঝে মাঝে মজা করে খুনসুতি, আবার মাঝেই জড়িয়ে ধরা। মেঘনা একসময় বলল, তুমি জানো, তোমার বুকে মাথা রাখলে মনে হয় আমি পৃথিবীর সব ভয় থেকে নিরাপদ। আমি হেসে বললাম, দ্যাটস ওয়্যার ইউ বিলং, আমার বুকেই তোমার জায়গা। সময় তখন অনেক রাত, কিন্তু আমাদের কারোরই ঘুম আসছিল না। আমি জানতাম এই রাতটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে থাকবে। আমি তার হাত ধরে বললাম, এই মুহূর্তটাকে চিরদিন মনে রাখবে তো? সে হাসি মুখে বলল, ইয়েস, ফর এভার। আমরা আবার একে অপরকে জড়িয়ে ধরলাম। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পার্ট 4 মিস না করেন।